গত 10 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর বনশ্রীতে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক ঘটনার দিন 1336 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং খাবার নিয়ে 1341 ঘটিকায় ভিকটিমের বোন শোভার সাথে একত্রেই বাসা হতে বের হয়ে যান। পরবর্তীতে ভিকটিমের বোন মোসাম্মদ শোভা তিনি পার্শ্ববর্তী একটি জিমে 1342 ঘটিকা হতে 1545 ঘটিকা পর্যন্ত উক্ত জিমে অবস্থান করেন এবং উক্ত সময়ে ধৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক পুনরায় দুপুর 1425 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং 20 মিনিট যাবৎ উক্ত বাসায় থাকেন এবং 1445 ঘটিকায় তিনি বাসা হতে বের হয়ে আসেন। মোহাম্মদ মিলন মল্লিককে বাঘেরহাট এলাকায় নিশ্চিত করেন। পরবর্তীতে র্যাব 3 এবং র্যাব 6-এর যৌথ আভিযানিক দল কর্তৃক বাগেরহাট জেলার সদর থানাধীন সিংগা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় তিনি ভিকটিমের পিতা হোটেল কর্মচারী হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতেন। উল্লেখ্য, গত 7 জানুয়ারি 2026 তারিখে ভিকটিমের বাবা, মা এবং ভাই জমি সংক্রান্ত কাজে হবিগঞ্জে যান এবং হোটেলে কর্মরত অন্য 3 জন কর্মচারীও হোটেল বন্ধ থাকায় ছুটিতে গমন করেন। ছুটিতে না যাওয়া হোটেলের একমাত্র কর্মচারী হিসেবে মালিকের অবর্তমানে মিলন মালিকের বাসা হতে 2 বেলার খাবার আনা নেওয়া করতেন। এখানে উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়িসহ ভিকটিমের বাসায় পুনরায় যান। প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথেই বের হয়ে আসেন, বড় বোনের সাথে বের হয়ে আসেন শোভার সাথে, এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। পরবর্তীতে ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় চোপড়ের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন, কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুডিটা আমরা পাইনি, বাট কালো প্যান্ট এবং একটি নীল গেঞ্জি আমরা আসামির কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। তার পূর্বে ঘটনাস্থল থেকে পুলিশ যে ঘটনায় যে ব্যবহৃত যে বটিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে। যেহেতু আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খিলগাঁও থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।